আমরা সাউথ ত্রিপুরা এসপি অফিসে ফাইকা 12 তারিখ ঘটনা যে মানে যে পুরো মহেরপুর বুড়াতলিনি কাইসা বুথ सेन्टारनि একটা ইভিএম প্লাंगि थांमानि एकाकाय आसमय 500 फातानि बरना सामानो तियै प्रतिबाद खेलेका चिनि त्रिपुरा मथानि वायरस रक ताइ चिनि आरो तंगो चिनि सुप्रिया चौधरी बतंगमानि बचिनि डिस्ट्रिक्टनि सेक्रेटारि एकाकाय आसामे तक लाइका अनेक बुजाखा चिनि बर रंनो एकाय सुप्रिया बुजाखा बनत लाठी बरिखा जों साइमेका अब 9 बेटेलियन टीएसआर खरकसा जुवान काय तिनि एसपी मालाइका ब कगरिखा जे अबन इमिडिएटली ब एक्शन थानाय एकाय जों गभर्नमेन्ट कक बाय जों खुसिंखा जे जों नायनाय ताइ बाकी जों राइडार तै तमन ता आइन तै तमन जों अब प्रसेस खायनाय एवं त्रिपुरा ह्यूमन राइट्स कमिशन जों अब विषय ता फुटेज सह खायो जों अबनो कायसा कमप्लेन दिना इतेके बोरि रंनो कखा एवं जों एसटीएस एट्रसिटी एक्ट खायो सुप्रिया नि याक्ति खायो जों कायसा केस इमिडिएटली जों फाइल खायनाय যদি একশনা যায় তা মনে স্যার एक्शन नायगोन आइन तो ताबुको नायगोन किसु दय जरमै मा नासिंनाय जों आइननि जेता तमनि अब खायना आइननि फात्र जों कोनो सामु खालायग्रा साउथ त्रिपुरा যে এসপি অফিসে আমরা এসেছি গত 12 তারিখে যে আমাদের পূর্ব মহিরপুর বুড়াতলির একটা বুথ সেন্টার থেকে ইভিএম নিয়ে যাওয়ার সময় বাস গাড়িতে করে সেখানে রাস্তায় ওই বাস গাড়িতে বাইরের লোক ঢুকেছিল গাড়িতে উঠেছিল এবং তখন ওইখানে আমাদের ছেলেগুলি প্রতিবাদ হলো মানে আমাদের ছেলে বলতে আমাদের ত্রিপুরা মঠের ছেলেরা প্রতিবাদ করেছিল এবং তখন আমাদের মহিলা থেকে আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি সুপ্রিয়া চৌধুরী উনিও ছিলেন তো উনিও প্রতিবাদ করলেন তো ওনাকে বেদম মারা হয়েছে এবং পিছন থেকে একজন টিয়াসার জওয়ান ওনাকে যে পিছন থেকে লাত মেরেছে এটা ভিডিও ফুটেজ আছে আজকে আমরা এসপি সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি এবং সকলে আমি ডিজি সাহেবের সঙ্গে কথা বলেছি তা এসপি সাহেবকে আমরা ধন্যবাদ জানাই উনি ইমিডিয়েটলি এটা অ্যাকশন নেবেন এবং উনি আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে তিনি সিরিয়াসলি নেবেন আমরা আশ্বস্ত হয়েছি আমরা দেখব আর বাকিটা যেটা আইনে আছে সেটা আমরা দেখব এবং ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনে আমরা একটা চিঠি দিব ওই দিনের ঘটনা এবং ভিডিও ফুটেজ সহ এবং বাকি আইনে যা আছে সেটা আমরা ব্যবস্থা নেব আজকে আমরা এখন বর্তমান আছি আমাদের টিডব্লিউএফের একজন ডিস্ট্রিক্টের মেম্বার ডিস্ট্রিক্ট সেক্রেটারি সুপ্রিয়া চৌধুরী ওনার বাড়িতে এসেছি এই কারণে গত 12 তারিখ যে সময় আমাদের ভোট গ্রহণ হয় ভোট গ্রহণের শেষে ইভিএম মেশিন নিয়ে যাওয়ার সময় বহিরাগত যেটা এডিসি এরিয়ার বাইরে একটা বাসের করে আমাদের মেশিনকে আটকানোর জন্য মানে চেঞ্জ করার জন্য এসেছিল সেই সময় প্রতিবাদ করতে গিয়েছিল আমাদের মহিলারাও সেখানে হঠাৎ করে এসে আমাদের যাকে আমরা রক্ষক বলি সেই রক্ষক বক্ষক হয়ে যায় এবং হঠাৎ করে পিছন থেকে একজন টিএসআর এসে আমাদের সুপ্রিয়াকে লাট মারা হয় সেটা আমরাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি সেই জন্য আমরা খুবই দুঃখজনক একজন স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী আজও ওনার মুখে কোনো একটা স্টেটমেন্ট আমরা দেখতে পাই না কারণ মুখ্যমন্ত্রী সবার জন্য যে কোনো পার্টিই হোক এই রাজ্যের জনতার জন্য মুখ্যমন্ত্রী আমরা অনেক আশা করেছিলাম যে মুখ্যমন্ত্রীর কাছে একটা আশা একটা স্টেটমেন্ট আমরা পামু যে একজন মহিলার উপরে এইভাবে অত্যাচার করে একজন দিয়েছে সেই জন্য আজকে আমরা এসেছি সুপ্রিয়াকে দেখার জন্য এবং উনি মেডিকেল ট্রিটমেন্টও ছিল এতদিন কারণ গতকাল আমরা আসতে পারিনি আমরা অনেক খোঁজখবর নিয়েছি আমাদের সঙ্গে আছেন আমাদের অবজারভার তথা আমাদের বিধানসভার এমএলএ আমাদের চব্বিশ রামচন্দ্র ঘাটের এমএলএ এবং আমাদের টিডব্লিউএফের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি ডিস্ট্রিক্ট যিনি এই সাউথ ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট স্বপ্না তিরিয়াং আতি জমাতিয়া জুলি ত্রিপুরা সহ কল্পনা ত্রিপুরা আমাদের পূরবী দেববর্মা সবিতা কলই সহ দীপ্তি ত্রিপুরা সবাই আমাদের যারা এই এলাকার এবং আগরতলা থেকেও আমাদের সঙ্গে এসেছে আমরা যেহেতু মহিলা সংগঠন আমরা প্রতিবাদ করব এবং আমরা কেস ফাইলও করব এসপির কাছে যাব এবং ডিজির কাছে আমরা যাব
কিন্তু যতদিন পর্যন্ত আমরা বিচার না পাই আমাদের বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব আমরা আশা করি। কিন্তু আমরা আশা রাখছি আমাদের ডিজি সাহেব এবং এসপি সাহেব আমাদেরকে কিচ্ছু না কিচ্ছু করবে, যেহেতু প্রশাসন। কিন্তু দুঃখ সেটাই হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজও অবধি কিচ্ছু স্টেটমেন্ট দিল না, এবং একজন মহিলাকে এইভাবে যে ওনার স্বরাষ্ট্র দপ্তর কিচ্ছু মুখের একটা কথাও বলল না। আপনারা কি স্টেট আজও অবধি আমরা দেওয়ার সময় পাইনি। স্টেট ইলেকশন State